ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দেশটির পুনর্গঠনে হস্তক্ষেপ করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এদিকে কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। তেহরান ও কোম সহ কয়েকটি শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। তেল আবিব ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। লেবাননে নিহত হয়েছে ২ শতাধিক। অরিসুল ইসলামের প্রতিবেদন। টানা কয়েকদিন ধরে চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জোটের সংঘাত, কিন্তু এতদিনেও বিন্দুমাত্র কমেনি যুদ্ধের গতি, বরং বেড়েছে। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGC। এরই মধ্যে ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এজন্য নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা। পাশাপাশি কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারেও হামলা হয়েছে। এদিকে ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। নতুন করে তেহরান, কোম ও ইস্পাহানে হামলা করেছে তারা। হামলায় প্রথমবারের মতো B-2 বিমান ব্যবহার করার কথা জানিয়েছে ওয়াশিংটন। তাদের যৌথ অভিযানে ইরানে এখন পর্যন্ত প্রায় ৩,০০০-এর বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে ২,০০০-এর বেশি আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননেও থেমে নেই ইসরায়েলি হামলা। বৈরুতে ইরানি দূতাবাসের কাছে বিমান হামলা করেছে তারা। তাদের হামলায় দেশটিতে নিহত হয়েছে ২ শতাধিক। তবে লেবানন সীমান্ত এলাকায় কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এর মধ্যে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে আত্মসমর্পণের পর ইরান পুনর্গঠনের কথাও বলেন তিনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তার দেশ এ ব্যাপারে ভীত কিংবা চিন্তিত নয়। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। অরিসুল ইসলাম, ৭১।